Assalamu alaikum and welcome to English Theatre. In today's video, we shall learn how to write anything. I mean anything in English, be it a speech, be it a paragraph or an essay properly. মানে হুট করে একটা প্যারাগ্রাফ চলে আসলো যেটা আমি পড়িনি, কিংবা আমাকে একটা বক্তব্য দিতে হবে, আমার তেমন স্ক্রিপ্ট রেডি করা নাই, অথবা আমি ডিবেট করছি, আমাকে কিছু একটা বলতে হবে কোনো কিছু নিয়ে, কিংবা আমি একটা ইমপ্রম্পটু স্পিচ দেব, অথবা আমি আইএলস এর কিউ কার্ড সেকশনটুকু করছি। এক্ষেত্রে আমরা একটা টেকনিক ফলো করতে পারি যার মাধ্যমে খুব সহজে আমরা কোনো কিছু বানিয়ে লিখতে পারি এবং লেখাটা যেমন তেমন লেখা হবে না, খুবই সুশৃঙ্খল হবে। So in today's video we shall discuss this topic. We can name this topic as mind mapping. Mind mapping. আমরা এই টপিকটাকে বলতে পারি হচ্ছে মাইন্ড ম্যাপিং টেকনিক। ধরুন আপনার প্রিয় বন্ধুর নাম হচ্ছে ফরহাদ। এই ফরহাদ নামটা শুনলে আপনার মাথায় কি কি শব্দ আছে? ফ্রেন্ডলি, টকেটিভ, হেল্পফুল, এনার্জেটিক। এখন এই শব্দগুলোর মধ্যে কোন জিনিসটা আপনি আগে বলতে চান? অবভিয়াসলি ইফ ফরহাদ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, ডেফিনেটলি উইল সে দ্যাট ফরহাদ ইজ মাই বেস্ট ফ্রেন্ড হু ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড whenever I need anything he always there for me. এই যে এরপরে যদি আমরা এই আইডিয়াগুলোকে একটু সিক্রোনাইজ করে নেই, এরপর যদি আমরা আইডিয়াগুলোকে একটু সাজিয়ে নেই এবং এই শব্দগুলোকে দিয়ে যদি বাক্য রচনা করি, তাহলে কিন্তু একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। তো আমরা একটু ভালোভাবে শিখি, একটা নন টপিক নেই যাতে আমরা সবাই ব্যাপারটা বুঝতে পারি। তবে কোনো কিছু বানিয়ে দেখতে গেলে আপনার তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে একটা পেপার, খালি পেপার অবশ্যই, একটা পেন, এবং যে জিনিসটা নিয়ে আমরা বলতে চাই সে নিয়ে একটা প্রি আইডিয়া। ওকে, ফার্স্ট জব, যে জিনিসটা নিয়ে আমাকে বলতে হবে সেই জিনিসটা আমরা একটা খোলা পেজের মাঝখানে লিখে বলবো। ধরুন আমাদের ফেসবুক নিয়ে কিছু বলতে হবে। সো প্রথমে আমরা এই যে ফেসবুক কথাটা মাঝখানে লিখে ফেললাম। এরপর যেটা করতে হবে যে এই ফেসবুকটা ওয়ার্ডের মাঝখানে রেখে আমাকে একটা বৃত্ত ভরাট করতে হবে। এর পরের স্টেপটা হচ্ছে এই ফেসবুক ওয়ার্ডটা শুনলে আমাদের মাথায় কি কি শব্দ আসে সেগুলো আমরা একটু লিখি। কি কি শব্দ আসে? এটা একটা সোশ্যাল মিডিয়া। আর কি কি শব্দ আসে? অডিও কল, ভিডিও কলিং, আর একটা জিনিসটা ভুলে গেছি, ফেসবুকের সাথে একটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে মেসেঞ্জার। তারপর কি কি আসে? আসতে পারে হচ্ছে ফেসবুক গ্রুপ, অনলাইন বিজনেস, অ্যান্ড লাইভ ক্লাস। আমরা কিন্তু করোনার মধ্যে অনেকে লাইভ ক্লাস করেছি ফেসবুকে, তাই না? লাইভ ক্লাস। আচ্ছা, কিছু নেগেটিভ শব্দও কিন্তু আসে, যেমন অ্যাডিকশন, অথবা সাইবার বুলিং। এই যে ফেসবুক কথাটা শুনলে আমার মাথায় যেগুলো শব্দ আসে আমি সেগুলো কিন্তু লিখে ফেলেছি। Our next job is to prioritize our ideas. That means which topic should come first and which topic should come last. We have to make a plan about it. Okay? So এক্ষেত্রে আমার যেটা সাজেশন হচ্ছে যে টপিকগুলো ডিরেক্টলি মেইন টপিকের সাথে কানেক্টেড সেগুলো শুরুতে বলতে হবে, মাঝখানে মডারেট আইডিয়াসগুলো, এবং শেষ দিকে অবশ্যই আমাদের ওয়ান্ডারফুল অ্যামেজিং আইডিয়াসগুলো রাখতে হবে, যাতে অডিয়েন্সের উপর কিংবা যে পড়ছে লেখাটা উপর তার উপর আমরা একটা রেস রেখে যেতে পারি। ওকে, সো লেটস প্রায়োরিটাইজ আওয়ার আইডিয়াস. So I think if we talk about Facebook, at first we should describe it. It is of course a social media. The disadvantage of Facebook, we must say addiction and cyberbullying. এখন একটা কাজ করতে হবে, ছোটবেলায় আমরা যেটা সবাই করেছি, শব্দ দিয়ে বাক্য রচনা করো। এই শব্দগুলো দিয়ে যদি আমরা বাক্য রচনা করি সেটা কিন্তু একটা সুন্দর প্যারাগ্রাফ হয়ে যাবে, কিংবা আমাদের কোনো কিছু জিনিস নিয়ে বলতে হবে, আমরা যদি এগুলো দিয়ে বাক্য রচনা করে দিই এটা কিন্তু সুন্দর বক্তব্য হয়ে যাবে। নইলে হয় কি, আমরা কি লিখতেছি, কখন কি বলতে হবে না বলতে হবে এটা নিয়ে যদি কোনো প্ল্যান না থাকে, সেই লেখাটা, সেই বক্তব্যটা কিন্তু কখনোই ভালো হবে না। তবে একটা জিনিস আমি যেটা বলবো যে be it paragraph, be it speech or be it anything, you should have a topic sentence. Now what is topic sentence? Sentence which describes the whole topic in one sentence. মানে একটা সেন্টেন্সের মধ্যে এই সবগুলো পয়েন্টের একটা এসেন্স থাকতে হবে, তাহলে সেটাকে আমরা টপিক সেন্টেন্স বলবো। Facebook is a social media which is used by millions of people in our country. Although it has some advantages, but it has some disadvantages too. এবার আমরা এই যে এগুলো দিয়ে বাক্য রচনা করবো। বাক্য রচনার ক্ষেত্রে আমি বলতে পারি যে ইউ ক্যান ইউজ সাম কানেক্টার্স টু কানেক্ট দ্য আইডিয়াস। কিছু সহজ কানেক্টর কিন্তু ইউজ করা যেতে পারে।
যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, অথবা মোর ওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন টু দ্যাট, অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই কানেক্টরগুলো দিয়ে, এই শব্দগুলো দিয়ে যদি বাক্য রচনা করা যায়, সেটা কিন্তু একটা সুন্দর প্যারাগ্রাফ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে 2 মিনিটেই একটা স্ক্রিপ্ট তৈরি করা যায়, কিংবা একটা প্যারাগ্রাফের জন্য আইডিয়া প্ল্যানিং করা যায়, কিংবা একটা আইএলটিএস কিউ কার্ডের জন্য কিন্তু আইডিয়ার আমার প্ল্যানিংটা করে ফেলা যায়। So whenever you have to make any speech or write any paragraph, please follow this mind mapping technique.